47তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দেখা হয় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কিন্তু বন্ধুত্ব ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতিকে নমনীয় করতে যথেষ্ট নয়। শপথের পর সই করা নির্বাহী আদেশে অবৈধ অভিবাসনের বিরুদ্ধেও কলম চালান মার্কিন প্রেসিডেন্ট। শুরু হয় অভিযান, চলছে ধরপাকড়ও। মূলত মার্কিন ভূম থেকে অবৈধদের উচ্ছেদ ছিল ট্রাম্পের মসনদ বাগানোর অঙ্গীকার। তাই ক্ষমতা নিয়েই বাস্তবায়নে নেমেছেন ট্রাম্প। অভিযানের খবরে টনক নড়ে দিল্লির। ব্লুমবার্গ জানায়, বর্তমানে যুক্তরাষ্ট্রে 18,000 নথিবিহীন ভারতীয় রয়েছে বলে দাবি দিল্লির, কিন্তু সংখ্যাটি 7,25,000 হবে বলে দাবি পিউ রিসার্চ সেন্টারের। তাদের মতে অবৈধ অভিবাসীদের তালিকায় মেক্সিকো ও সালভাদরের পরেই রয়েছে ভারতীয়দের স্থান। সম্মান বাঁচাতে তাদের ফিরিয়ে আনতে কৌশলে ট্রাম্প প্রশাসনের দ্বারস্থ হচ্ছে ভারত। এক বিবৃতিতে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জেসওয়াল জানান, অবৈধ অভিবাসীদের ভারতে ফিরিয়ে আনতে ওয়াশিংটন সহযোগিতা করবে। এ প্রসঙ্গে মার্কিন সময় মঙ্গলবার সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর সঙ্গে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বিস্তর আলোচনার খবরও পাওয়া যায়। বাণিজ্য শুল্কের হাত থেকে রেহাই, অর্থনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতেই দিল্লি আগে থেকেই তৎপর হচ্ছে বলে মত আন্তর্জাতিক বিশ্লেষকদের। এদিকে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট কাউন্সিল জানায়, বৈধ নথি না থাকায় নিউ ইয়র্কের ব্রুকলিন থেকে 4 বাংলাদেশিকে আটক করা হয়েছে। এ খবরে আতঙ্কে বাংলাদেশি অবৈধ অভিবাসীরাও। এর আগে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়গুলোতে অভিযানে নিষেধাজ্ঞা থাকলেও এবার উঠে যাচ্ছে সে নিয়ম। ফলে চিন্তার ছাপ এখন সবার কপালেই। এছাড়া সীমান্তেও তীক্ষ্ণ দৃষ্টি রাখার নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফলে বন্ধ হচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনা সহ দক্ষিণ আমেরিকার পথ হয়ে মেক্সিকোর সীমান্ত দিয়ে মার্কিন মূলকে ঢোকার পথ। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।